আমাকে এখানে আসার পরে অনেকে বলছে হুজুর এখানে এটা হয় এটা হয়, আপনি একটু ওয়াজ করবেন। আমি চিন্তা করে দেখলাম এখানে ডাইরেক্ট কোনো বলার দরকার নাই, হেকমতের সাথে বলা লাগবে, তোর এখন ঠিক কিনা। ছোটবেলায় আমরা শুনছি কেউ পেঁয়াজ কাঁচা রসুন খাই মসজিদে ঢুকলাক বাইর করে দিচ্ছে, এই তোর মুখ গন্ধায়, মসজিদে কাঁচা পেঁয়াজ খায় রসুন খাই কেউ ঢুকতে পারবে, মসজিদের মধ্যে কুটতিছে মসজিদ পেঁয়াজ কুটতিছে, পেঁয়াজ কুটা মুড়ি মাখতিছে, মানে মসজিদের বাপের রান্নাঘর, ইচ্ছা মতো পাক কর নাকি। বলেন মসজিদের গুরুত্ব আছে না নাই? দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভলিউম একটু কমে দাও, ভলিউম কমে দাও। হাজার মানুষ ছিল সেদিন, রাসূল ছিল মোদের একজন। হাজার হাজার মানুষ ছিল সেদিন, রাসূল ছিল মোদের একজন। সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ात सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? তাহলে জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিমলা মধ্যপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান বিশ্বাস, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
গণমানুষের জননেতা, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই জনাব আলহাজ আব্দুল হান্নান খান, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা সকলেই প্রাণ ভরে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা হায়াতে শারীরিক সুস্থতা দান করে আজকের এই বেহেশতের টুকরার ভিতরে কবুল করেছেন, গোটা পৃথিবীতে করোনা নামক আল্লাহর গজব, ঠিক কিনা বলেন, যে গজবের হাত থেকে বাঁচার জন্য এমন কোনো দিন নাই যে মানুষ দোয়া করে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস অল জুনুন অল জুজাম আমিন সাইয়িল আসকাম। আল্লাহ তাআলা এই করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে বসবার মতন তৌফিক দিয়েছেন। যারা এই কোরআনের মাহফিলে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। সবাই বলছেন? কারণ তিনটা তসবিহ, ধরে কোন কয়টা? তিনটা তসবিহ জবান থেকে কেউ যদি অলসতা করে উচ্চারণ না করে, ব্যাখ্যার একটা আলাদা, কিন্তু ইচ্ছা করে অলসতা করে উচ্চারণ করে না, মরার পূর্বে তার মুখে ঈমানের কলেমা আসবে না। কত বড় মারাত্মক কথা! তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখা যাবে। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিল আপনাদেরকে কবুল করেছেন, আফিনা বেজার, তাহলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করি? যে আল্লাহ পৃথিবীতে বহু জাতের মানুষ বসবাস করে, করে কি করে না? সব জাতকে আল্লাহ পছন্দ করে? আল্লাহ কেবলমাত্র একটা জাতকে পছন্দ করে, সেইটা হলো মুসলমান। যার কথা আমার না, আমি কোনো কথা বললে সাম্প্রদায়িক হবে, যে হুজুর এসে সাম্প্রদায়িক ওয়াজ করে গেল, কিন্তু আল্লাহ যদি বলে আমাদের আপত্তি করার কিছুই। অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছে লা ইউকবালা মিনহু, এইটা কবুল করা হবে না। কেবলমাত্র একমাত্র আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের ভিতরের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? যদি পাঠাতো খ্রিস্টানদের ঘরে, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানদের ঘরে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর ওপর শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্ব নবীর উম্মত। আমাদের নবী কিন্তু বিশ্ব নবী। ধরে কোন কি নবী?
কারণ আল্লাহ কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা যখন নামাজ শুরু করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শব্দের অর্থ কি? আয়াতের অর্থ হলো গোটা পৃথিবীর, আমরা যে আল্লাহকে রব হিসেবে স্বীকার করলাম, গোটা পৃথিবীর রবকে, বিশ্ব জগতের রবকে। আল্লাহ যেমন গোটা বিশ্ব জগতের রব, আমাদের নবী কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত। সেই রহমতের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? অনেক সুযোগ আছে আমাদের জন্য, আমরা শাফাত পাবো। আমাদেরকে জাহান্নামে রায় দেওয়ার পরেও আমাদের নবী আমাদেরকে সুপারিশ করার অধিকার রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, যদি আমাদের ঈমান থাকে। কথাটা বুঝলেন? মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, এই আয়াতের উপর একটা গান আছে, নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা কি যেই কোরআনের আলোচনা শুনবেন এই কোরআনের উপরে কি সন্দেহ করেন? এই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এ কথা কি বক্তার না আল্লাহ? হ্যাঁ, আমরা অনেক ধরনের বক্তা বাংলাদেশে আছি। এক এক বক্তা ওয়াজ করে গেলে শ্রোতাদের এক এক রকম মন্তব্য হয়। এটা হলো অন্ধ মানুষের হাতি দেখার মতন, চোখ নাই হাতি দেখতে গেছে কি নাই? আপনারা বলেন তো, চোখ না থাকলে দেখা যায়? তারপরেও গেছে। হ্যাঁ, যা একজন হাতির কান লাটতেছে আর বলতেছে হাতি কুলার মতন, একজন হাতির পা ধরে বলতেছে এই পাক্কা না, তুই ভুল বলতেছিস, হাতি হলো থমের মতন। আর একজন কানা হাতির গা ধরে বলতেছে এই তোরা দুইজনই ভুল বলছিস, হাতি হলো পাহাড়ের মতন। আর একজন হাতির ন্যাস ধরে বলতেছে তোদের একটাও ঠিক নেই, হাতি হলো দড়ির মতন। আপনারা বলেন তো, এই যে কানাগুলো যে হাতির বয়ান করতেছে এগুলো কি ঠিক? আবার ভুলও না, আবার ভুলও। যাই যেটুকু পাইছে সেইটুকুর উপর বয়ান করতেছে। আজকে আমাদের বক্তাদের অবস্থা হয়েছে তাই, এক এক বক্তা এক এক রকম বয়ান করতেছে, ওই কানা কেড়ে হাতি দেখার মতন। কথা ঠিক? তো আজকে আমি আপনাদেরকে 114টা সূরা, পবিত্র কোরআন শরীফের সূরা কয়টা? 114টা সূরার 29 পারা, 30 পারার যে 29 পারা আছে, এই 29 পারার প্রথমেই যে সূরাটা নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? মুলক। মুলক এটা আরবি শব্দ, এর বাংলা হলো বাদশাহ, বাদশাহী। গোটা পৃথিবীর বাদশাহী কার? এই সূরাটার শুরুতেই আল্লাহ এটা আমাদেরকে জানাই দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই পুত পবিত্র সত্তা যিনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। একমাত্র ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। যারা বলতেছে না তাদের কি সন্দেহ আছে নাকি? যতই মেডিসিন তৈরি হোক আর যতই ওষুধ তৈরি হোক, করোনা থেকে বাঁচাতে পারে আমাদেরকে কে? এই জন্য আমরা দোয়া করি কার কাছে? না চিন্তা করতেছেন একবার ভ্যাকসিন বের হলে আর টেনশন নাই। আরে ভ্যাকসিন বের হলে না হয় করোনা থেকে আপনি বাঁচবেন, কিন্তু মৃত্যু থেকে তো আপনি বাঁচতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা মনে করি লোকটা করোনা হয়ে মারা গেল, লোকটা অ্যাক্সিডেন্ট করে মরল, কিন্তু আল্লাহ এই সূরা মুলকের মধ্যেই বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই জিনিসগুলো কোরআন থেকে আজকে আপনাদের সামনে আলোচনা হবে।
আমরা অবশ্যই জানি যে আবার শীত আসতেছে, এ করোনার আর একটা দ্বিতীয় ঢেউ, সরকার তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার মতন শক্তি আমাদের আছে? আমাদের কোনো শক্তি নাই। সমস্ত শক্তি কার? আরো জোরে বলেন। সমস্ত শক্তি হলো আল্লাহ। তবে আমাদের কিছু নিয়ম আছে, কিছু নিয়ম আছে, আছে না নাই? হ্যাঁ, কিছু নিয়ম আছে, নিয়মের উপর আমাদের চলা লাগবে। মশা থেকে বাঁচার জন্যে আমরা আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ মশা থেকে আমাকে বাঁচাও, যদি মশারি না টাঙ্গাই, ঠিক কিনা বলে? আমরা টাঙ্গাই কি টাঙ্গাই না? টাঙ্গাই। তো মশা কামড় দেয়, এটা কার হুকুমে? মশারি যখন টাঙ্গার হয়, হ্যাঁ, এই মশারি টাঙ্গানোর আবার একটা নিয়ম আছে, যেরকম আছে না নাই? টাঙ্গাইছেন ঠিকই, কিন্তু আলোক করে রাখছেন। তো আজকে এই নিয়ম নীতি এবং বর্তমান পরিস্থিতি আল্লাহর কোরআন থেকে যে আলোচনায় সূরা মুলক শুরুতে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আপনাদের সামনে আলোচনা করা হবে। এখন সবাই আমার সঙ্গে এক বাক্যে বলবেন, সমস্ত ক্ষমতার মালিককে, গোটা পৃথিবীর রাজত্বকার আমার আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের জীবন এবং মৃত্যুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষার জন্যে। ধরেগণ কিসের জন্যে? পরীক্ষা হবে, পরীক্ষা। সেই পরীক্ষাটা কি? আইয়ুকুম আহসানু আমালা। আহসান, খুব খেয়াল করবেন, কোরআনে অনেক জায়গায় আছে ওয়া আমিলুস সলিহা, নেক আমল, আছে না নাই? আছে। কিন্তু এখানে বলা হয়েছে আহসানু আমালা, সুন্দর আমল। এখন আমার সঙ্গে আপনারা বলেন, মা বোনেরা আশেপাশে হইচই করতেছে, জবান বন্ধ রাখেন। আর ছোট ছোট বাচ্চারা এত রাত্রে রাস্তায় ঘুরে কেন? মাহফিল কমিটির যুবকদেরকে আমি বলবো, আমার আব্দুল হান্নান ভাই যে বলেছেন যে মেলা টেলা যদি না করেন তাহলে মাহফিল করার অনুমতি পাবেন, আসলেই তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের চরিত্র হলো, তোমরা কোরআন শরীফ শ্রবণ করো না, বরং ওর আশেপাশে মেলা লাগাও। কি লাগাও? আচ্ছা, এখানে কোরআনের ওয়াজ হচ্ছে, আর পাশে একটা মেলায় মুসলমানের সন্তানেরা ঘোরাফেরা করতেছে। এই পরিবেশ ভালো? যখন এটা ভালো। রাত কত বাজে? এত রাত্রে কোনো ভালো মানুষের সন্তান রাস্তায় ঘোরে? ঘোরে? একমাত্র চোর ডাকাত ছাড়া ঘোরে? চোর ডাকাত খালি কয় না না। এদের সবাইকে বলবো, মাহফিলের পরিবেশ দেন, আশেপাশে ঘোরাঘুরি না করে কোরআনের বাগানে বসেন। আমার মা বোনদের বলবো, আপনার চুপ থেকে আলোচনা শ্রবণ করেন। আহসানু আমালান, সুন্দর আমল। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। ঘরে কোন কি লাগবে? সুন্দর একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি গঠন করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি বানাতে চান, তাহলে সুন্দর কিছু নিয়ম কানুন লাগবে। যেরকম ঠিক কিনা? আর আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন নিয়ম নীতি আছে? যেরকম আছে? নাই। তাহলে আমরা সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। একটা দৃষ্টান্ত দেই, শোনেন। আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, নিয়ত ভালো না খারাপ? সামনে কাতারে পড়লে সওয়াব কম না বেশি? মুয়াজ্জিন যে আযান দিছে জোহরের, আপনি সামনে কাতারে নামাজ পড়ার জন্য ওযু করে খুব জোরে জোরে মসজিদে যাচ্ছেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। জোরে কোন কত গজ? আচ্ছা, বাড়ির কাছে মসজিদ আর বাড়ি থেকে দূরে মসজিদ, লাভ কার? যারে দূরে মসজিদ, প্রতি কদমে কদমে তাদের নেকি আছে না নাই? যেরকম আছে না না? হ্যাঁ। তো এখন রাস্তার মাঝখানে যাচ্ছে,
হঠাৎ লোকটা দেখতে পায় দুইটা বেপর্দা নারী ঘুরঘুর করে ঘুরতেছে, দেখবার চায়নি কিন্তু চোখে পড়ে গেছে। মোটর সাইকেল চালাতে চোখে মশা পড়ে এটা কেউ চায়, কিন্তু হঠাৎ পড়ে কি পড়ে না। তো চোখে যদি পোকা পড়ে তোলার ব্যবস্থা আছে, কিন্তু বেপর্দা নারী যদি কারো চোখে পড়ে ওইটা তোলার ব্যবস্থা আছে নাকি? দেখো তো আমার চোখে অমুকের বউ পড়ছে, তুলে দাও, তুলে দাও। দেখো আমার চোখে পোকা পড়ছে, তুলে দাও। একজন নরম কাপড় দিয়ে তুলে দিতে পারবে। এখন আপনি সামনে কাতারে গিয়া নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে। লক্ষণ ভালো না খারাপ? কিন্তু মন খালি বলতেছে রাস্তায় কি দেখলাম রে। এরকম মনে হতে পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? তাহলে মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তায় কি দেখলাম রে। এখন আপনারা বলেন, মন যদি অন্য দিকে যায়, আপনি দেহ নিয়ে যতই মসজিদের মধ্যে দাঁড়ান, আপনার নামাজ হবে না। এই জন্য বলা হয়েছে হুজুরি কল্প, এই যে অন্তর। আমরা যখন কাবার দিকে মোতাওয়াজ্জা হই, আমাদের মন দিয়ে মোতাওয়াজ্জা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু মন রাস্তায় কি দেখলাম রে। এখন বলেন, আপনি যদি সুন্দরভাবে নামাজ পড়তে চান, এ রাস্তাটা সুন্দর করার দরকার আছে না নাই? আব্দুল হান্নান ভাইকে বললেন, চেয়ারম্যান সাহেব আমাদের রাস্তা ভালো না, ভেঙে টেঙে গেছে, আপনি একটু পাকা করে দেন। এটা সুন্দর? এটা সুন্দর রাস্তা? রাস্তা যদি সুন্দর করতে চাই, তাহলে বেপর্দা নারী মুক্ত রাস্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমাদের যুবকগুলো এই যে ঘোরাঘুরি করতেছে, এত রাত্রে ওরা যে ঘোরে, এ কোরআনের মাহফিলের নামে ওরা যে ঘুরতেছে, আপনি বলেন তো কি নিয়তে ঘুরতেছে? এর নিয়ত কি? এই জন্য আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর রাস্তা করতে গেলে যদি আমরা বেপর্দা মুক্ত নারী মুক্ত রাস্তা করতে চাই, তাহলে বলেন তো আল্লাহর এই কোরআনের দরকার আছে না নাই? ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা চাই, চাই কি চাই না? সমস্ত নারীরা তো চায়, নারীদের সঙ্গে পুরুষ পর্যন্ত রাস্তায় রাস্তায় মানববন্ধন করেছে, আমিও করছি। বগুড়ার সাতমাথায় মানববন্ধন করলাম যে আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই। তো ধর্ষণ মুক্ত বাংলাদেশ যদি আমরা চাই, আমাদের করণীয় কি? সেইটাকে আল্লাহর কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, আমি এটাই বোঝাবার চাচ্ছি। আল্লাহ বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের, আর এই সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ ছাড়া সুন্দর আমল করা যায় না। আল্লাহর বান্দারা, পৃথিবীর মধ্যে সবচাইতে যে মানুষটা এক নম্বর খারাপ ছিলেন, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার রাস্তা নিয়েছিলেন, যেই মানুষটির নাম আমরা সকলে জানি, নাম হলো হযরত ওমর। অথচ ওই মানুষটাই পৃথিবীর এক নম্বর ভালো মানুষ হয়ে গেলেন। এটা কোনো জাদু মন্ত্রের দ্বারা না, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের দ্বারাই সম্ভব। জোরে কোন কথা ঠিক কি না? এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনতেছেন, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। এমনও হতে পারে যারা এই মাহফিল করতেছে, যে যুবকেরা, তাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। হতে পারে কি পারে না? কথা কন না কেন? তাফসিরুল কোরআনের মাহফিল করতেছে কিন্তু নামাজ পড়তেছে না, কারণ নামাজ পড়ার মতন পরিবেশই তারা পাচ্ছে না। একটু বুঝে শোনা হা হু করবেন। কথাটা বুঝলেন? সব কথাই যদি কোন ঠিক, এই জন্যই তো যে বক্তা যা বলে শ্রোতারা কয় ঠিক, সবই ঠিক, ব্যাঠিক কিছুই নাই। হ্যাঁ, এই জন্য আপনাদের উচিত হলো শুনবেন,
কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর এই কোরআনের কারণে আমার আল্লাহ এক সময় সেই মানুষটাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেকের ধারণা কোরআন হলো মসজিদের কিতাব, মাদ্রাসার কিতাব, মানুষ মরে গেলে কোরআন খতম দেওয়ার কিতাব। কিন্তু আজকে আপনারা শোনেন হাসান ও আমালা শব্দের দ্বারা কি বোঝানো যায়। মসজিদ নববীর মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসার পরে, এই যে মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছি, এখানে বসার পরে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে যারা ক্ষমতার চেয়ার পায়, এই চেয়ার পাওয়ার পরে অতীতের কথা যদি মনে করে আর ভবিষ্যতের চিন্তা করে, খালি দুটা জিনিস খেয়াল করবে। ধরে কোন কয়টা? একটা হলো অতীতে কি ছিলাম, ভবিষ্যৎ আমার কি হবে। সে যত বড়ই চেয়ার পায় তার দ্বারা কোনো খারাপ কাজ হবে, এইটাই হলো আহসানু আমালা, এটাই হলো সুন্দর আমল। যে আমি অতীতে কি ছিলাম, ভবিষ্যৎ আমার কি হবে। আমার ভবিষ্যৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি অতীতে ছিলাম এত দুর্বল, পেশাব করেছি, মা যদি আমাকে টান না দিত ওই পেশাব আমার হাত দিয়ে তুলে খাইতাম। জোরে কোন কথা ঠিক কিনা? এত দুর্বল আমার অতীত। আর ভবিষ্যৎ হলো সাদা কাফনে মুড়াইয়া চকলেটের মতন আমাকে মসজিদের খাটনিতে করে অন্ধকার কবরে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? অতীত আর ভবিষ্যৎ এই দুইটা যখন মানুষ ভুলে যায়, ওই মানুষের দ্বারা অন্যায় কাজ বেশি হয়। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি যে অতীতের কথা চিন্তা করতেছেন, অতীতে আপনি কি ছিলেন যদি আপনি একটু আমারে বলেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। সুবহানাল্লাহ। ছাগল চড়াতে যাইতাম, সন্ধ্যাবেলা যখন ছাগল নিয়ে আসতাম, আমার খালা ছাগলের পাল গুনে ছাগল কম পাইছে। আমার কান ধরে বলে, ওমর, যে কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম হয়ে গেছে। আমি আবার দৌড় দিয়ে ছাগলগুলো কুড়াইয়া কুড়াইয়া খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর, আজকে যেই ভুল করছো এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ক্ষমতা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? নাই গলা ভাই, কি হলো রে? সাউন্ডকে চঞ্চন করে কেন? সাউন্ড আসতে দেন, সাউন্ড যেন ক্লিয়ার হয়। কি বুঝতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা, এই শক্তি কি মানুষের না কোরআনের? আজকে যারা এখানে এসেছেন, যে কোরআন থেকে তাফসীর শুনবেন, সে কোরআন সম্পর্কে আমাদের একটা জ্ঞান থাকার দরকার আছে। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। কোরআনের মাহফিল আইছেন কোরআন শোনার জন্যে, মসজিদে নামাজ পড়তে যান কোরআন শোনার জন্যে। কিন্তু আল্লাহ শুধু কোরআন শোনার জন্য বলে নাই, আল্লাহ বলেছেন সামিনা ও তানা। শুনতে হবে কিসের জন্য? মেনে নেওয়ার জন্যে। আতানা মানে কি? গ্রহণ করার জন্য। তাহলে আজকে আমরা যেটা শুনবো গ্রহণ করার দরকার আছে না নাই? এই জন্যে আমরা শুধু শুনবো না, আজকে কিছু সময় আমরা একটু আল্লাহর কোরআনকে দেখব। তাহলে আর ওই অন্ধর হাতি দেখার মতো হবে না। কথাটা বুঝলেন না? হ্যাঁ, আজকে বাংলাদেশে কত দল, এক দল জিকির করে, আমরা বলি ওরা জাকির পার্টি।
একদল তাবলিগ করে, আমরা বলি ওরা তাবলিগ পার্টি, ঠিক কিনা বলেন? একদল আন্দোলন করে, আমরা বলি ওরা ওই পার্টি। তো আসলে তো ইসলাম এত পার্টি করার জীবন বিধান নয়। ইসলাম হলো সবাইকে নিয়ে এক হওয়া, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা এক একজন এক একটা করতেছি, এক একজন এক এক কথা বলতেছি। একদল বলতেছে নবী মাটির তৈরি, আর একদল বলে নবী নূরের তৈরি। একদল বলতেছে নবী মরে গেছে, আর একদল বলতেছে নবী জীবিত আছে। একদল বলে জিকিরের উপরে কোনো ইবাদত নাই, আর একদল বলতেছে যদি ইমান বাঁচাবে চান্দা হবে তাওলীগ করতে হবে। এরকম এক একজন এক এক কথা বলতেছে। ওই যে কান আর হাতি দেখা যাই, যেটুকু দেখছে ওরই উপরে বয়ান করতেছে। ওরা তো দেখেনি, লাড়িয়েছে। আসুন আমি আপনাদেরকে সূরা মুলকের 2 নম্বর আয়াত আর একবার সকলে যারা পারেন আমার সঙ্গে পড়েন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য যে কোরআন রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়, এই কোরআনটা দেখতে কেমন, সুবহানাল্লাহ কোন, নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করলেন। আমাদের বাংলাদেশে ডিবি আছে না নাই? যেরকম আছে না নাই? আজকের মাহফিলেও থাকতে পারে, আজকের মাহফিলেও থাকতে পারে। ছদ্মবেশে তারা পর্যবেক্ষণ করতেছে। ডিবি হয়তো ছদ্মবেশে বক্তা কেমন ওয়াজ করে এইটা শোনার জন্য আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান গো, হযরত ওমর ডিবি হয়েছে আল্লাহর কোরআনকে দেখার জন্যে। অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। সাধারণ একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর কোরআন শরীফ দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আপনারা বলেন তো, একজন রাখালকে সালাম দিলেন আল্লাহর কোরআনকে দেখার জন্য। সালাম দেওয়ার পরে রাখাল, ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর না দিয়া মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, প্রতীক রে, সালামের উত্তর পরে হবে, উটের দুধ পরে হবে, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চমকে গেলেন। চমকানোর কারণ হলো তিনি ডিবি হয়েছেন, ছদ্মবেশ ধারণ করছেন। এখানে তো পরিচয় দেওয়া যাবে না, কিন্তু রাখাল বলতে চাগে তোমার পরিচয় শুনতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমি ছদ্মবেশ ধারণ করেছি, আমি পরিচয় কেমনে দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর তুমি যে কোরআন দেখতে আইছ ছদ্মবেশ ধারণ করে, সেই কোরআনের মধ্যেই বলা হয়েছে যদি পরিচয় দিবার চাও তাহলে উমর পরিচয় দিলে হবে না, অর্ধ পৃথিবীর খলিফার পরিচয় দিলে হবে না, এমপি পরিচয় দিলে হবে না, মন্ত্রী পরিচয় দিলে হবে না। পরিচয় যদি দিবার চাও মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যদি পরিচয় দিবার চাও, আমি এমপি, আমি তালুকদার, আমি জমিদার, আমি হুজুর, আমি মাওলানা, এগুলো একটাও পরিচয় না। এগুলো কি না? এগুলো পরিচয় না। পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা কি? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি জমিদার হয়ে মরো, তালুকদার হয়ে মরো, এমপি হয়ে, মন্ত্রী হয়ে মরো, একথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের পরিচয় কি? কথা কয় না, কথা কয় না। মরতে হবে কি হয়ে?
তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন, সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর আমল করতে গেলে যেখানে আল্লাহ বললেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা বোঝানোর জন্যই বলতেছি। রাকাল বলে তোমার পরিচয় দাও, তুমি আসলে কে? ওমর ফারুক বলেন রাকাল ভাই, আমার পরিচয় যদি জানতে চাও, আমার পরিচয় হলো আমি হইলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলে, এই মুসলমানের মধ্যে আসল নকল আছে না নাই? আমাদের ভিতরে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, হইচই করেন, আপনাদের ভিতরে এখন পর্যন্ত যারা মাগরিব এবং এশার নামাজ পড়েন নাই, আপনারা যদি ফজরের আগে মারা যান, মনে করেন যে আপনারা কেউ ফজরের আগে মারা গেলেন, কিন্তু রাতের মাগরিব এশার নামাজ আপনারা পড়েন নাই, এখন বলেন কত মানুষ আপনাদের জানাজা করলে আপনারা বেহেশত পাবেন? হবে? কেন হবে না? কারণ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, ওরা আবার জানাজা কি? লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফিরের পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন যারা মাগরিব এশা পড়েন নাই, যদি ফজরের আগে মরিয়া যান, আপনারা কি করেন? মরার লোক আছে না নাই? কে মরবে? আচ্ছা, একটা হিম্মতের কথা আমি জানতে চাচ্ছি যে আপনাদের মধ্যে এমন কোন লোক আছেন যে এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন, এই গ্যারান্টি দিবেন? পারবেন? আমার বউ তো প্রতিদিন আমাকে বলে কখন আসবেন, কখন আসবেন, একটা ধারণা যে আজকে ওয়ার যদি শেষ হয় এত দূর থেকে বাড়িতে আসতে এতক্ষণ লাগবে। আমি বউকে বলি যাচ্ছি এইটাই ঠিক, কিন্তু আসা আমার জন্য সম্ভব না যদি আল্লাহ পাক আমাকে না নিয়ে আসে। সুন্দর আমল যদি করতে চাই, সব সময় মৃত্যুকে খেয়াল করার দরকার আছে না নাই? রাখাল বলে পথিক, হযরত ওমরকে বলতেছে তুমি তো মুসলমান দাবি করলে, এখন বলো তুমি আসল না নকল? ওমর ফারুক বলতেছে মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, আসল মুসলমান যার কাছে চাবে না, তারা কেবলমাত্র চাবে কার কাছে? আসল মুসলমান যদি ফাঁসির মঞ্চেও যায়, আসল মুসলমান যারা যদি ফাঁসির মঞ্চেও যায়, রাষ্ট্রপতির কাছে তারা বাঁচার দরখাস্ত লিখবে। কতক্ষণ লিখবে? যদি লেখে, রাষ্ট্রপতি হয়তো ফাঁসির দণ্ড মওকুফ করে দিল, খুব খুশি, ফাঁসির দণ্ড আমার মওকুফ হয়ে গেছে, আমার আর চিন্তা নাই। এই আনন্দ নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে আজরাইল খাড়া হচ্ছে। আজরাইল বলতেছে চ যাই। আরে ভাই, রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিছে। আরে পাগলা, তুই যার কাছে দরখাস্ত লিখছিস সেই তো বাঁচবে না। জোরে খান কথা ঠিক কিনা? বাংলাদেশে 3টা রহমান ছিল, জোরে খান কয়টা? কি রহমান? দেখছেন, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই 3 জনই প্রেসিডেন্ট ছিল, কিন্তু তারা আছে না গেছে? তার মানে বোঝা গেল যিনি মরে যাবেন তার কাছে বাঁচার দরখাস্ত কোনো কিছু চাওয়া জায়েজ, যিনি মরবেন না তার কাছে চাইতে হবে। বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর বান্দারা, রাখাল বলে পথিক তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক
চোখ দিয়ে পানি ছাড়তেছে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ আছে, কিন্তু কোরআন চালু, যার কারণে মানুষ ভুল করলেও আমরা ভুল ধরতে পারি না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ভুল করেছে চাওয়ার ব্যাপারে। জোরে কোন কিসের ব্যাপারে? কারণ চাইতে হবে কার কাছে? আর দুধ চাইছে কার কাছে? রাখাল বলে, ফতিক রে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, ভাই রাখাল, আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ বলে কোনো বান্দা ভুল করে যদি ভুল স্বীকার করে তাহলে তার তওবা করার সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসলে আদম আলাইহিস সালাম ভুল করছিল, গন্ধম গাছের কাছে যায় গন্ধম ফল খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল স্বীকার করে তওবা করেছে, আল্লাহ মাফ করেছেন। কিন্তু ইবলিস আদমকে সেজদা না করে মারাত্মক পাপ করেছে, এরপরেও ভুল স্বীকার করে নাই, বলেছে আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। এই জন্য আল্লাহ ইবলিসকে মাফ করেনি। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা জীবনে যত ভুল করি, সবচাইতে সুন্দর আমল হলো, আহসান আমল হলো, আমরা আল্লাহর কাছে তওবা করব। এখন পর্যন্ত যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এইটার জীবনে চরম ভুল করেছেন। এই ভুল থেকে বাঁচার জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, সকলে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। পড়তেছেন? সকলে পড়তেছেন? তাহলে পড়েন লা হাওলা। পড়েন বাবা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাজান, তওবার ব্যাপারে কোনো আপত্তি করা যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই, ভুলটা যখন স্বীকার করেছি তাহলে আমি তওবা করতে চাই। মাইক এরকম হচ্ছে কেন? হ্যাঁ, আসতে দিবার বললে আসতে দেয় না। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ। রাখাল হযরত ওমরকে কি বলতেছে দেখছেন? অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ রাসূল কি বলেছেন? আমার পরে কেউ যদি নবী হতো তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতো। সেই ওমরকে রাখাল বলতেছে তুই মূর্খ। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, আমার মধ্যে মূর্খতার কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে কোনোদিন তওবা করতে পারে না, বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। সুবহানাল্লাহ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। হযরত ওমর তওবা করার পরে বললেন, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। সুবহানাল্লাহ। ওমর ফারুককে যখন বলেছে মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ দুনিয়ার সবচাইতে খারাপ গাল হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, কাফেরদের দ্বারা ইসলামের ক্ষতি না হয় না, ইহুদি খ্রিস্টানদের দ্বারা ইসলামের তেমন ক্ষতি হবে না। ইসলামের ক্ষতি তারাই করে যারা মুসলমানের ভিতরে মুনাফিক। জোরে কোন, মুসলমানের ভিতরে কি? আর মুনাফিকের পুরস্কার কি? জাহান্নাম। খালি জাহান্নাম? জাহান্নামের সবচাইতে নিচে থাকবে মুনাফিক। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল, মুখে যা আসে তা বলো কেন? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে যে তুমি কি করলে যে আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও? তুমি বলো তো অন্তর থেকে, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললে কেন? আর আমাকে যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে চায়
আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিতে পারবে না। পারবে? আমি পাবনা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতের মধ্যে 200 টাকা দিচ্ছে। আমি বললাম, ভাই কিসের টাকা ভাই? বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেয়। আমার বইয়ের একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। আমি পকেট থেকে ওর টাকা ছাড়াও আরো 100 বার করে ওরা হাতে দিয়ে দিলেন। বলতে আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগল, আমি 3টা মেয়ের বাপ, আমার বইয়ের পর 3টা মেয়ে সন্তান আছে। আমার দোয়া যদি কবুল হইতো তাহলে আমি বহু দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পরিবর্তন না হয়, তাহলে আমার দোয়া দিয়ে তোর বইয়ের পুত্র সন্তান হবে এটা আমার মনে হয় না। তুইও যা, আমিও তাই। তখন বলে, হুজুর আপনার টাকা আপনি নেন, আমার টাকা আমারে ফেরত দেন। এই বলে লোকটা যখন যাবার চাই, বললাম কোথায় যাবে? বলে, অমুক হুজুরের কাছে যাব, তার বেটা চল আছে। আমি বললাম, পাগল রে, কোনো হুজুরের কাছে গিয়া কাম হবে না, কোনো বাবার কাছে গিয়া কান হবে না, কোনো পীরের দরবারে গিয়া কাজ হবে না। পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র মালিকের কাছে, আল্লাহর কাছেই চাও। সবচাইতে সুন্দর আমল হলো ইয়া পড়েন, ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাই। আমরা ইবাদত করি কার? তাহলে চাইবো কার কাছে? আমরা কি বলবো নাকি আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না? এদিকে নাই নাকি রে? নাই, নাই, দয়াল বাবা নাই আপনাকে রে? হ্যাঁ, কোন মাজারে, কোন বাবার কাছে, কোন পীর সাহেবের কাছে কেউ যদি চায়, সঙ্গে সঙ্গে তার আল্লাহ ঈমান বাতিল করে দেয়। চাইতে হবে কার কাছে? এটা সূরা ফাতিহার ভিতরে আমরা শিক্ষা গ্রহণ করলাম। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে কি বলতে চাও? রাখাল বলতে, সত্যি যদি তুমি তাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। তুমি মালিকের দরজায় গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি একটু হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লাই বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকেই বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতে তাহলে এইরকম কথা তুমি বলতে পারতা না। ওমর ফারুক চমকে গিয়ে বলে, রাখাল ভাই আমি কি বললাম? রাখাল বলে, পথিক রে, ওমর যখন কোরআনের সুন্দর আমল চালু করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই কোরআনের আইন দিয়ে যখন আমল চালু করেছে, তখন ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি এই 2 টাকার বিনিময়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়তে চাও? ওমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহায় যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর গোপনে তুমি উটের 1 পেয়ালা দুধ দেবে, তাহলে তোমার মালিকও দেখতে পাবে না, দুনিয়ার কেউ ওইখানে দেখতে পাবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। রাখাল হযরত ওমরকে বলতেছে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড রে পথিক, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক হয়তো দেখতে পাবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহি তাকবীর। যেখানে দুনিয়ার কেউ দেখে না সেখানে কে দেখে? আর আমরা কি কই? দরজা জানলা বন্ধ করে মারছি। ভোটের সময় আগেই দিছে, সকালে এসে গল্প করতেছে, 20টা মারছি রে, খালি সমান। কেমনি মারলি? দরজা জানলা বন্ধ করে, কেউ দেখেনি, কেউ দেখেনি। তোমার 2 কাণ্ডে 2 মোহরি,
লিখিতেছেন ডায়েরি, সবাই বলেন দুই কান্দে দুই মোহরি। লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার দুই কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? এদের কাম কি? তুমি যখন দরজা জানলা বন্ধ করছো, এই ফেরেশতা কি তোমার সঙ্গে আছে নাকি? এ কথা কোন আছে নাকি? তাহলে তুমি যে কইলা কেউ দেখেনি, কেউ দেখেনি, আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যদি বিশ্বাস করে আমার প্রত্যেকটা কাজ লেখা হচ্ছে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এটাই হলো সবচাইতে সুন্দর আমল। এটার নামই হচ্ছে আহসানু আমালা। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, রাখাল ভাই, সুবহানাল্লাহ কর না, হ্যাঁ, তুমি একটু আমার কাছে আসো। রাখালের হাতটা ধরে হযরত ওমর এক দৌড় মারলেন। খুব খেয়াল করবেন, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যদি দুনিয়াতে চালু থাকে তাহলে সুন্দর আমল একটা রাখালের মাধ্যমেও প্রকাশ পায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এই বলে হযরত ওমর যখন আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছন দিকে গিয়া বলে, পথিক যতই কান্দো, উটের দুধ আমি তোমারে পারলাম না, দিতে পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, খুব খেয়াল করবেন, সবচাইতে সুন্দর আমল হলো না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যা কিছু করতেছো কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস যে আল্লাহ তোমার কলিজার মধ্যে জন্ম করে দিয়েছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? হ্যাঁ, তোমার রাখালকে বলতেছে যে তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি দুনিয়াতে তো কোনো ভালো চাকরি করো না, উট দুম্বা গাধা চড়াও, তোমার ভালো থাকার জায়গাও নাই, ভালো খাওয়াও নাই, এরপরেও না দেখা আল্লাহকে বিশ্বাস করে তুমি এত সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তুমি কি চাও? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাওয়া হলো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাখাল কোরআন থেকে আমরা নামাজের পরে যে দোয়া করি, মোনাজাতের মধ্যে যেটা বলি, রাখাল সেইটাই বলতেছে কোরআন থেকে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে, এইটার ব্যাখ্যা করে আমার একটু বুঝাই দাও। রাখাল বলে, পথিক রে, তুমি আসলেই মূর্খ। সুবহানাল্লাহ কন্যা। ওমর ফারুক বলে, আমি মূর্খ, আমার একটু বুঝাই দাও। রাখাল বলতেছে, এই দোয়ার মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, দুনিয়া যেন আল্লাহ সুন্দর করে, আর দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই। যে ওমর কোরআনের শাসন নাজিল করার কারণে, কোরআনের শাসন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে যদি একবার দেখতে পাইতাম, এটাই হলো আমার 1 নম্বর দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা হলো আমার দুনিয়ার হাসানা। আজকের ওয়াজটা হচ্ছে আহসানু আমালা, খুব খেয়াল করবেন। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, এই রাখালকে আল্লাহ যেন জান্নাত দিয়া দেয়। কয়টা চাহিদা? 1 নম্বর চাহিদা হলো, এটা দুনিয়ার চাহিদা, উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি সেই জান্নাতখানা পাইতে চাই, আমি যেন জাহান্নামের আগুন থেকে অধমকে
বাঁচায় আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই দুইটা চাহিদা ছাড়া রাখালের আর কোনো চাহিদা নাই। ওমর ফারুক রাখালের হাতটা ধরে একটা চুমু খাইলেন, সুবহানাল্লাহ কোন। রাখাল বলে, পথিক তুমি কি পাগল হইছো? আমার ঘর মাত্র হাতে তুমি চুমু খাইলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, রাখাল ভাই তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও? যেই বলেছে তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও, রাখাল চিল্লায় বলে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক চমকে গেলেন। আমি যে ওমর, এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল হার্ট ফেল করে মারা যাওয়ার পারে, জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলতে যে, কোথায় ওমর ভাই, একটা বারের জন্য বলেন, আমি একটু প্রাণ ভরে দেখতে চাই। ওমর ফারুক চিন্তা করলেন, এখন আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। সবচাইতে সুন্দর আমলের ভিতরে একটা আমলের কথা, ডাইরেক্ট কোনো কথা বলা ঠিক না। আমাকে এখানে আসার পরে অনেকে বলছে, হুজুর এখানে এটা হয়, এটা হয়, আপনি একটু ওয়াজ করবেন। আমি চিন্তা করে দেখলাম, এখানে ডাইরেক্ট কোনো বলার দরকার নাই, হেকমতের সাথে বলা লাগবে, ধরে এখন ঠিক কিনা? ওমর ফারুক ডাইরেক্ট বললেন যে আমি এ কথা বলছে, বললেই তো হাত ফেল হয়ে। এখানে যে অন্যায় অপকর্মগুলো চলে, আমি যদি ডাইরেক্ট আপনাকে হিট করি, হয়তো এখানে মারামারি হতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, উদউ, দাওয়াত দাও, ইলা সাবিলি রব্বিকা, আল্লাহ রাস্তায় তোমরা দাওয়াত দাও, বিল হিকমা, হিকমতের সাথে। হযরত ওমর বললেন, রাখাল ভাই তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে কোন কোন নামাজ? নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এই নামাজ কিন্তু সকলে আদায় করতে পারে না। এই নামাজের আজান যখন মুয়াজ্জিন দেয়, অতিরিক্ত কথা বলে, সেটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূল বলেছেন, ফজরের জামাত আর এশার জামাত, এই দুই জামাত যারা মসজিদে আদায় করে না, এরা মুনাফিক হয়ে যায়। ধরে এখন কি হয়ে যায়? অধিকাংশ মানুষ এই দুই ওয়াক্ত নামাজ জামাত ফেল করে, ধরে কোন কথা ঠিক কিনা? বিশেষ করে আমাদের মতন বক্তা যারা, আর আমাকে ওয়াজ শোনে যারা, মানে আমরা ওয়াজ করে বাড়ির যে 3টার সময় ঘুমাবো, ফজরের জামাত মিস করে কোনো মতে খালি ঘুমোতে এসে এত পায়, ওই খাটের কাছে ক্যাঁত ক্যাঁত করে 4 রাকাত মেরে আবার শটান। আর আমাকে ওয়াজ যারা শুনলো, এরাও আজকে ফজরের জামাত মিস করবি। কি মনে করতেছেন? দুই ওয়াক্ত নামাজ জামাত আদায় না করলে রাসূল বলেছেন তার মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। একটা কি? ফজর, জোরে কোন একটা কি? ওমর ফারুক বললেন, রাখাল ভাই তুমি যদি সত্যি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যখন ফজরের নামাজ পড়বে, তখন তাকায় দেখবা মেহরাবের ভিতরে যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো, তুমি কি জানো না আমি একজন রাখাল? আমি একজন রাখাল হইয়া মসজিদের ভিতরে সামনে কাতারে কেমনে যাই? মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল মসজিদের ভিতরে দামি দামি, আর তুমি রাখাল কম দামি, এ কথা তোমারে শিখাইলো কে? বরং সবচাইতে সুন্দর আমলের কথা হলো, সবচাইতে সুন্দর আমলের কথা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ফজরের নামাজ পড়ে না,
এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে মাস্ক দিয়ে ঘোরে, মুখে মাস্ক দিয়ে ঘোরে, মুখে কি দিছে, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। এই করোনা ব্যারাম যখন শুরু হইল তখন বাংলাদেশের ডাক্তাররা কি কইল, তোমরা বেশি বেশি হাত ধোও। জোরে কোন বেশি বেশি কি ধোও? বেশি বেশি হাত ধোয়ার কথা বর্তমানে নাই। যারা প্রকৃত নামাজি, যেদিন থেকে নামাজ চালু হয়েছে সেদিন থেকে দৈনিক 5 বার ওযু করার কথা আছে না নাই? আর ওযু করার সময় একই হাত কয়বার ধোয়া হয় আপনি কি খেয়াল করছে? বাজান গো, 5 ওয়াক্ত নামাজ যারা ওযু করে নামাজ পড়ে তাদের জন্য হাত ধোয়ার আবার আলাদা দরকার আছে, যেরকম দরকার আছে। নামাজ পড়ে না কিন্তু মুখে মাস্ক দিয়ে ঘোরে, এরা মৃত্যুর ভয় করে কিন্তু আমার আল্লাহর ভয় করে না। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি হয়। ওমর ফারুক বলে, রাখাল ভিতরে করে দামি দামি, তুমি কম দামি এ কথা তোমারই কে কইলো? বরং সামনে কাতারে গিয়ে তুমি নামাজ পড়ো। রাখাল বলতেছে, পথিক আমি বারান্দায় নামাজ পড়ে সামনে কাতারে কেমনে যাই? ওমর ফারুক বলতেছেন, যখন ফজরের আজান দেবে ওই আজান শোনার সঙ্গে সঙ্গেই তুই মসজিদে রওনা দিবা। রাখাল বলে, পথিক রে, ফজরের আজান শুনে মসজিদে রওনা দিলে যদি সামনে কাতার না পাই, এই জন্যে আমি আজকে এশার নামাজ পড়ার পরে আর বাড়িতে যাব না। রাখাল হযরত ওমরকে বলতেছে, এশার নামাজ আদায় করে আর বাড়িতে যাব না, ওই মসজিদ নববীতে থাকবো, ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টাই করব। ওমর ফারুক বলে, রাখাল এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত নামাজ লম্বা হওয়ার কারণ কি তুমি জানো? ওমর ফারুক রাখালকে বলতেছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। জোরে কোন কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? আসর মাগরিব আর এশা খালি আজান হতেইছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাগরিবের নামাজ এদিকে পড়া শেষ না হতেই ওইদিকে এশার নামাজে আজান শুরু হয়েছে, আর এখন আসর পড়তেই মনে হয় বেল ডুবতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেওয়া আজান। 3 ওয়াক্ত নামাজ খালি তাড়াতাড়ি, আর 2 ওয়াক্ত নামাজ লম্বা। একটা হলো এশা থেকে ফজর আর একটা হলো ফজর থেকে জোহর। এই 2 ওয়াক্ত নামাজ লম্বা হওয়ার কারণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে যদি একটু আমাদের বলতেন। রাসূল বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় তোমরা দুনিয়ার কাজ কাম করবে। ফজর থেকে জোহরের মধ্যে যে লম্বা সময় পাইবা, এই লম্বা সময় তোমরা দুনিয়ার কাজ কাম করবা। আর এশা থেকে ফজর পর্যন্ত মাঝখানে লম্বা সময় পাইবা, এই সময় তোমরা ঘুম পেড়ে ওই ক্ষয় কাজ কাম করে যে দেহের ক্ষয় হয়েছে ওই ক্ষয়টা আল্লাহ তোমাদের পূরণ করে দিবে। তাহলে এশা থেকে ফজর এই যে মাঝখানের সময় কি পড়া লাগবে? কথা কন না কেন, কি পড়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তাহাজ্জুদের মুহাব্বত এবং ফজরের জামাত যেন আদায় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল এশার নামাজের পর থেকেই যদি তুমি ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চিন্তা করো আর তোমার চোখে যদি ঘুম ধরে তাহলে তুমি কি করবা? রাখাল মুচকি মুচকি হাসের বলে, পথিক ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের ভিতরে এক জায়গায় ঘুমায়া যাব। যেই বলেছে মসজিদের ভিতরে এক জায়গায় ঘুমায়া যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল বলে, পথিক তোমার চেহারা লাল করেছো, তুমি কি রাগ করছো নাকি? ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুমাইবা তার দলিল দাও। তুমি যে কইলা ঘুম ধরলে মসজিদের মধ্যে ঘুমায় যাব, মসজিদের মধ্যে ঘুমায় বাবা, তার দলিল দাও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে তখন মসজিদ থেকে জমিনে বের হওয়ার হুকুম কার? এখন দেখবেন অনেক লোকেরা কিন্তু জোহর নামাজ পড়ে চলে গেছে, এরকম যায় কি যায় না, কিন্তু 3-4 জন এরা মসজিদে 4টা ফ্যান দিয়ে মসজিদের মধ্যে গল্প করতেছে। এবার যে আলুর বাজার গেল ভাই, সামনে আলুর বাজার কমবে কেন? অনেক লোক আলু লাগাচ্ছে, দেখছিস পেঁয়াজের বাজার উঠতে উঠতে আবার কমছে রে। এলা গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে।
ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই চারটে বাড়িতে যায় না, তোমার ঘরত গল্প করে আর মাথার উপর ফ্যান ঘুরাই, এরকে খবর কি? আল্লাহ বলতেছে যারা নামাজ বাদ দিয়ে ওয়াজাতা মাথার উপর ফ্যান ঘুরালো, এই ফ্যানের বিল ওই আলাদা না দেওয়া পর্যন্ত জান্নাত যাবার পারবে না। মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, ধরে কোন কথা ঠিক কি না? মসজিদ কি ওর বাপের ঘর? ছোটবেলায় আমরা শুনছি কেউ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই মসজিদে ঢুকলাক বাইর করে দিচ্ছে, এই তোর মুখ গন্ধাই, মসজিদে কাঁচা পেঁয়াজ খায় রসুন খাই কেউ ঢুকতে পারবে? মসজিদের মধ্যে কুটতিছে মসজিদ পেঁয়াজ কুটতিছে, পেঁয়াজ কুটা মুড়ি মাখতিছে, মানে মসজিদের বাপের রান্নাঘর, ইচ্ছা মতো পাক কর নাকি? বলেন মসজিদের গুরুত্ব আছে না না? এ দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল বরং ফজর আজানের গুরুত্ব দিও। রাখাল বললেন ঠিক আছে, আমি ফজর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার চেষ্টা করব, কারণ আজকে হযরত ওমরকে আমার দেখতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজান যে এইমাত্র শুরু হয়েছে। রাখাল এতদিন নামাজ পড়তো বারান্দায়, জোরে বলেন কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো, বারান্দায় যারা নামাজ পড়ে আর যারা সামনে কাতারে নামাজ পড়ে, এদের দুইজনের কাছে আজানের গুরুত্ব কি সমান? বারান্দায় যারা নামাজ পড়ে এরা খেলে আকামতের ধান্দা, ঘড়ি দেখবার বলবে আকামত কখন দিবে, আকামত কখন দিবে। বিশেষ করে বাজার এলাকায় বেশি হয়, যারা দোকানদারি করে সবসময় ঘড়ি দেখে। কয়টা? 4টার সময় আসরের নামাজ। কয়টার সময়? 4টার সময়। যেই দেখে 3 মিনিট আছে তাড়াতাড়ি তালা দিয়া দৌড়ে গেছে, যাই দেখে গোটা মসজিদ ফুল। বারান্দাত খাড়া হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার নিয়ত করছে, হাত এরকম বান্দার সাথে সাথে মন বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি, চাবি। এটা না বান্দা পর্যন্ত কিন্তু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে, এটা নাই, এই ওয়াসওয়াসা দিবে না। হাত যেই বানছে তোকে তালা লাগাইছিস, চাবি। আর যারা বারান্দার নামাজ পড়ে একজনও মোবাইলে রিংটোন অফ করে না, জোরে কোন কথা ঠিক কিনা? দৌড়ে যায় আল্লাহু আকবার, মোবাইল যে অফ করবি ওর খেয়াল নেই। ওই যখন 1 রাকাত পড়িছে ইতিমধ্যেই একজন কল করছে, একজন যেই কল করছে ওর রিংটোনের সাইজ তো বুঝতেছেন, বেয়া সাইজা। যেই কল করছে রিংটোন বাজা শুরু হয়ে গেছে। সামনে কাতারের একজন মুসল্লি, সামনে কাতারে একজন মুসল্লি, শালারে মানে নামাজ পড়তে, শালারে মানে ব্রেক আটকে আরো পারেনি, ফুস করে বাইরে হয়ে গেছে, শালারে। যতক্ষণ রিংটোন বাজে খালি একই কথা, শালারে। নামাজ শেষ করলে বলা হচ্ছে ভাই শালারে শালারে বললেন কারে? বলে হাতটা যদি বান্দা না থাকতো ওই শালার চাপা ভাঙতাম, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা হাত খালি এরকম বান্দা না থাকলে যার মোবাইলে রিংটোন বাজছে ওর চাপাত একটা চড় মারতো। আমি সমস্ত মুসল্লিকে বললাম, যখন কোনো একজন বান্দার মোবাইলে রিংটোন বাজে তখন তোমাদের নামাজের খবর কি? সমস্ত নামাজি বলতেছে তখন আমাদের মন ওই মোবাইলের রিংটোনের দিকে যায়। এদিন আমি বলবো, কেউ যদি নামাজের নিয়ত করার পরে মোবাইলের রিংটোন বাজে, নামাজ বাদ দিয়ে তাকে রিংটোন বন্ধ করা লাগবে, কারণ তার একার কারণে অনেক লোকের নামাজ নষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আর এই রিংটোন বাজে কাদের? যারা বারান্দায় নামাজ পড়ে। আমার কথা কাদের বাজে? যারা সামনে কাতারে নামাজ পড়ে এর কি রিংটোন জীবনে বাজবে না, কারণ মোবাইল আগেই মসজিদ কি কয়, মোবাইল বন্ধ করো, কয় কি কয় না, এর দরকার কয় কি কয় না, কিন্তু শেষে যারা রাখছে ওরা শুনবার বসে। রাখাল এতদিন নামাজ পড়তো কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আজান শোনার সঙ্গে সঙ্গে সিনা টান করে রাখাল মসজিদ থেকে হাঁটা শুরু করলো। ফজরের নামাজ সিনা টান করে যারা মসজিদে হাঁটে, দৈনিক 5 বার যারা মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে যায়, এদের জন্য নতুন করে ডায়াবেটিসের হাঁটার আর দরকার নাই, ওই হাঁটাটাই আল্লাহ কবুল করে নেয়। বারান্দায় গিয়ে বলতেছে রাখাল, রে বারান্দা, এতদিন বাইরে নামাজ পড়েছি, আজকে ভিতরে নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ কোন?
এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকবে। আপনারা বলেন তো ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? কি নিয়ম? এই যে আমার ভাই বলতেছে ভিতরে ঢুকতে গেলে ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়তে হবে। সকলে পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে যেই মাত্র ভিতরে ঢুকছে, সামনে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বাইরে থাকলাম ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন মনে করেছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এতদিন রাখাল বাইরে থাকে কি ভাবছে? কথা বুঝতেছেন না? ভিতরে হলো দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাওয়ারাও তাই। এতদিন ফকির মনে করত আমি হলাম ফকির, আর বাদশাহ শাহজাহান হলো বাদশাহ, এটা হলো বাহিরের কথা। এতদিন ফকির জানতাম আমি ফকির, আর ওটা হলো বাদশাহ শাহজাহান। কিন্তু একদিন রাজদরবারের ভিতরে গিয়া প্রধানমন্ত্রীকে ফকির বলতেছে আমি একটু বাদশাহ শাহজাহানের কাছে যাবার চাই। প্রধানমন্ত্রী বলতেছে এখন তো রাজ দরবারে নাই, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে বাদশাহ ঢুকছে। এবার ফকির ঘরের কাছে গিয়া দেখে দরজাখানা বন্ধ। একটা জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র মানুষ একজন। দুইখানা হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন মনে করতাম আমি হলাম ফকির আর ভিতরে হলো বাদশাহ, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাও তাই, আমিও ফকির ও ফকির। কোনো কিছু যদি জানতে চান এটা বাহিরে থাকলে জানতে পারবেন না, এটা ভিতরে ঢুকে দেখতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যখন বাহিরে থাকি, বাংলাদেশ বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এরকম বহু দল আছে না নাই? জোরে কোন, বাহিরে বহু দল আছে না নাই? ধরেন 20 দল আর 14 দল, এত দল আমাদের বাংলাদেশে। কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান শোনার সঙ্গে সঙ্গে যারা মসজিদের ভিতরে যায়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারা মসজিদের ভিতরে যায়, আপনারা বলেন তো মসজিদের ভিতরে কোনোদিন 20 দল 14 দল দেখছেন? বরং সমস্ত দল এক কাতারে দাঁড়ায়া গেছে। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। যুদ্ধ অপরাধী মাঝখানে, ডান পাশে কে? আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে কাঁদতেছে, বলতেছে লাইনও তাই, লাইনও তাই। আওয়ামী লীগ তো এই যুদ্ধ অপরাধী আমাকে টানিস কেন, এ কথা বলবে? বরং আওয়ামী লীগ নিজের দিকে তাকায় আফসোস করে বলতেছে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা বলে আল্লাহ, বাহিরে 14 দল 20 দল, কিন্তু ভিতরে যায় সবাই কাতার সোজা করতেছে, ব্যাপার কি? আল্লাহ বলে, রে ফেরেশতা সাক্ষী থাকো, যতদিন বাংলার মুসলমান বাহিরে থাকবে ততদিন তারা দলাদলি করবে, আর যেদিন আল্লাহর কোরআনের ভিতরে আসবে সেদিন সব মুসলমান এক দল হয়ে যাবে। তাহলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে তোমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যে শীতের কাল আসতেছে, আপনারা বলেন তো কঠিন শীত যখন হবে আপনি কি পুরাপুরি কম্বলের মধ্যে ঢুকবেন না আদা আদি? কথা কয় না, পুরাপুরি ঢুকবেন। মন বলতেছে, আপনি মনে করতেছেন সবই ঢুকলেন, খালি পাও দুটা বার করে তুলেন। আমার দুটা পা বার হয়ে আছে, কম্বল দিয়ে গোটা দেহ ঢাকছি, আপনি বলেন শীত আটকান যাবে? তাহলে কি বুঝতেছেন? পুরাপুরি ভিতরে ঢুকতে হবে আল্লাহর বান্দারা। রাখাল যাইতে 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 একেবারে সামনে কাতারে গেছে, মেহরাব বরাবর। মেহরাব তো বোঝেন না? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত হলো 12 রাকাত। জোরে বলেন কয় রাকাত?
ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আর এশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12 রাকাত। 17 রাকাত হলো ফরজ, আর 12 রাকাত হলো সুন্নত, আর বেতের হলো 3 রাকাত। তাহলে সুন্নত কয় রাকাত? ফজরের পূর্বে কয় রাকাত? কর না কেন? ছেলেরা সুন্নত পড়ে না নাকি রে? জুমার দিনে যাবে শেষে, আসবে আগে। সব ছেলেকে আমি দেখি সবার শেষে আসে, আবার সবার আগে বাইর হয়ে যায়। জিজ্ঞেস করা হয় একেবারে জুম্মার নামাজের সুন্নত নাই? উঠে পড়ি না, 5 ওয়াক্ত তো ধরিই নি হুজুর, খালি জুম্মা ধরছি, তাও সুন্নত পড়ি না। আল্লাহ কোরআনে বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। খালি নামাজ পড়লেই তোমাদের নামাজ হবে না, নামাজের ভিতরে কিছু নিয়ম কারণ আছে না নাই? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে, শুধুমাত্র হয়তো উমরকে এক নজর দেখবে। সুবহানাল্লাহ খান। কিন্তু একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকেই দেখে জায়গা দখল। যেই জায়গা রাখাল চুপটি করে বসে আছে, ওই জায়গার একজন মুসল্লি, তার নাম হলো হযরত ওসমান গনি। জোরে বলেন নাম কি? আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আলী। আর হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলায়। সুবহানাল্লাহ বলেন না কেন? এর দ্বারা রাসূল বুঝাইলেন, আবু বকর থেকে হযরত আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। যখন হযরত উমর নামাজ পড়ায়, উমর বরাবর পিছনে কে থাকে? জোরে কন্যা কেন কে থাকে? কিন্তু ওসমান গনি ঢুইকে দেখে জায়গা দখল, চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় না ছাড়া পর্যন্ত জোর করে সেখান থেকে তাকে তাড়ানো যাবে না। কথাটা খেয়াল করছে? আমি ঢুকছি পরে 3 নম্বর কাতারে, আমার জায়গা হলো, আমার সামনের দিকে একজন ভ্যানওয়ালা নামাজ পড়তেছে, খারাপ আছে, কাতার সোজা ভ্যানওয়ালা দাঁড়াইছে। আমি কি বলতে পারি, এই ভ্যানওয়ালাই, এই আমি একটা হুজুর মানুষ, আমার পিছনে তুই সামনে কেন? এ কথা বলা হলো কবিরা গুনাহ। আর ভ্যানওয়ালা যদি বলে, হুজুর আপনি পিছনে কেন থাকবেন, আপনি সামনে আসেন, এটাও জায়েজ আছে। কিন্তু আমি তাকে সরাবার পারবো না, সে যদি সরে আমাকে সামনে দাঁড়ানো দেয়, এটা জায়েজ আছে। ওসমান গনি তাকায় দেখেন চুপটি করে বসে আছে। এখন কি করবেন ওসমান গনি? ওই রাখালের পাশে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। নামাজ 2 রাকাত শেষ করে রাখালের চেহারার দিকে তাকায় বলে, ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। ওসমান গনি হলো নরম মানুষ, সুন্দর করে বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে নামাজ পড়ি না। আজকে সামনে কাতারে আইছি দেখার জন্যে, দেখা হলেই চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি থর থর করে কাঁপতেছে। রাখালের একটা কথা আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু ওসমান গনি বুঝতে পেরেছে। রাখাল বলতে, সামনে কাতারে আইছি দেখার জন্যে, দেখা হয়ে গেলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে, রাখাল ভাই, ওসমান গনি বলতে যে, ভাইজান আপনি সামনে কাতারে আসলেই দেখবেন, আর দেখা হলে আপনি চলে যাবেন। কিন্তু আপনি জানেন না, ওই দেখার আশায় আজকে বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমার দেখা হইল না।
ওসমান গনি রাখালকে বলতেছে, শুধুমাত্র দেখার আশায় বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখা হইল না। রাখাল দেখতে চায় হযরত উমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। একটু খেয়াল করবেন, রাখাল দেখতে চায় হযরত উমর আল্লাহওয়ালা, জোরে কোন কিওয়ালাকে, আর ওসমান গনি দেখতে চায় আল্লাহকে। কারণ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রে আল্লাহর বান্দারা, যদি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আপনারা বলেন তো আল্লাহ কি আমাদের দেখে? এ কতক্ষণ আল্লাহকে আমাকে দেখে নাকি? আমার এক চাচা আছে, এই গরমের ভিতরে গামছা গাওয়াত দিয়ে নামাজ পড়ে। জোরেগণ কি গাওয়াত দিয়া? এরকম 4 হাতা গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছে। আমি বললাম, চাচা গামছা গায়ে মসজিদে আসতেছেন, আমাকে বলে ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম, চাচা আমি বলতেছি নামাজ হবে না এ কথা না, আপনি আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন তাই বলতেছি। তখন বলে, এই জন্যই তো তোর কি বিপদ রে, মৌলবি করে মানুষ দেখা পারে না। আমি বললাম, চাচা রাগ করছেন বোঝা গেল, এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা রাগ করে বলতেছে, তুই কি মনে করিস ফকির? এই বছর আমি 4টে পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরে। তো এই বছরে যে 4টে পাঞ্জাবি বানায়, সে গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম, চাচা জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন, আপনার কি মনে হয় রাজা বিরাজ সমস্ত বাদশার বাদশাহ আল্লাহর দরবার আপনি হাজির হচ্ছেন? ধরে কোন কথা ঠিক কি না? যদি আপনার কাপড় না থাকতো সেটা ভিন্ন কথা, কিন্তু আছে তো। এই জন্য আল্লাহর বান্দারা যখন মসজিদে যাবেন, সবচাইতে সুন্দর পোশাক পরে যাবেন, শালীন পোশাক পরে যাবেন, তাকওয়ার পোশাক পরে যাবেন। যেমন তেমন পোশাক পরবেন না। অনেকে দেখবেন এমন টাইট ফুল প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছে, এরকম আছে না নাই? এমন একটা শার্ট পরছে, শার্ট হলো ঠিক না বরাবর, ঠিক না বরাবর শার্ট পরে রুকুর থেকে যে সেজদাত গেছে, ওই জিনিস ইনকে টেপা হয়ে আছে, ফুলে আছে, ওই ভিতরে যে মালটা আছে এই মালটা বাইরের দিকে ফুলে হয়ে আছে। কি মনে করতেছেন? আপনি যখন রুকুতে শেষ যান, আপনার পাশে কেউ নাই? এই কেউ নাই? যদি হঠাৎ ওই টেবা জিনিস দেখবার পাই, ওর কাবা পরিবর্তন হয়ে যাবে। ধরে কর কথা ঠিক কিনা? এই জন্য পিছনের সাইড ঢাকার মতন একটা পাঞ্জাবি পরবেন, একটা পাঞ্জাবি পরবেন। পাঞ্জাবি পরলে ওই পিছনের টেবাটা দেখা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? লেবাস তাকওয়া, শালীন পোশাকের কথা ইসলামে আছে না না? এ ধরে কোন আছে না নাই? ওসমান গনি বলতেছে, ভাইজান বহুদিন হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি দেখার জন্য আইছো, দেখা হলেই তুমি চলে যাবে। রাখাল ওসমান গনির দিকে তাকায় মুচকি মুচকি হাসে। ওসমান গনি বলে, হাসো কেন? রাখাল বলতেছে, মনে হয় আপনার চোখে দোষ আছে। রাখাল হক ওসমানকে বলতেছে, মনে হয় আপনার চোখে দোষ আছে, আপনি নিজে দেখবার পাবেন না, আজকে আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমান গনিকে, আমার হাত ধরেন, আমি নিজে দেখায়া দিব। যেই মাত্র রাখাল বলতেছে ওসমান গনিকে আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখাই দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে সব সময় রাখতে চাও, তাহলে একজন আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথী হও। তাহলে যদি আপনার সাথী হবার চান, আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথে হওয়া লাগবে। ভণ্ডের সাথে হওয়া যাবে? এ কথা কোন যাবে নাকি?
যে নিজে জাহান্নামে যাবে তার কৃষ্টি কালচার দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর কেমনে যাবে মদিনায়? এই গান যারা গায় বুঝতে হবে তারা ভণ্ড। ধরে কোন কথা ঠিক কি না? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গান গাইতেছে আর সপ্তাহে 3 দিন সেলুনে যায় দাড়ি কামাইতেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সপ্তাহে 3 বার দাড়িও কামাই। তুমি যদি নবীর সুন্নাত দাড়ি রাখতে পারো, নবীর মহব্বতে মদিনায় যাবার চাও, মদিনায় যাওয়ার মতন তোমার ক্ষমতা যদি না থাকে,